প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছ। যদিও তোমাদের জেএসসি পরীক্ষা হবে না, কিন্তু আমরা শুধু পরীক্ষার জন্য পড়াশোনা করি না। আমাদের প্রধান উদ্দেশ্য পড়ালেখার জ্ঞান অর্জনের জন্য, আর জ্ঞান অর্জন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই অবশ্যই যারা ভালো কিছু করতে চাও, ভালো কিছু হতে চাও, অবশ্যই তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আমি তোমাদের চতুর্থ অধ্যায়ে 3টি ক্লাস ইতিমধ্যে করেছি। 4.1 বর্গ নির্ণয় এবং তার সূত্রাবলী প্রয়োগ, 4.2 ঘন নির্ণয় ও সূত্রাবলী প্রয়োগ করে সমাধান নির্ণয়, এবং 4.3 করেছি সূত্রের সাহায্যে কিভাবে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি, সেগুলি আমরা দেখিয়েছি। আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায় 4.4 গসাগু ও লসাগু নিয়ে। ইতিমধ্যে তোমরা গসাগু লসাগু সম্পর্কে কম বেশি সবাই জানো। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, একে কমন ফ্যাক্টরও বলা হয়, হাইস্ট কমন ফ্যাক্টর বা সংক্ষেপে গসাগু বলে। আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল, LCM। লসাগু হলো ইংলিশে লিস্ট কমন মাল্টিপল, LCM। আমি বোর্ডে লিখে দিচ্ছি, গসাগু হচ্ছে হাইস্ট, HCF, হাইস্ট কমন ফ্যাক্টর, আর লসাগু হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। তাহলে গসাগু হাইস্ট কমন ফ্যাক্টর HCF, আর লসাগু লিস্ট কমন মাল্টিপল, লসাগু। লসাগু গসাগু কম বেশি সবাই পারো এবং সপ্তম শ্রেণীতে তোমরা করেছিলে। সেই জ্ঞান দিয়েও তোমরা সামনে এগিয়ে যেতে পারবে। আমি একটু বলতেছি, তারপরেও গসাগু। সাপোজ মনে করো তোমার জন্মদিন, তুমি তোমার বন্ধু বান্ধব অনেককে দাওয়াত দিলে, এরপরেও তোমার কিন্তু একজন বিশেষ বন্ধু, একজন বা দুইজন থাকে, অনেকের বিশেষ বন্ধু থাকে। বিশেষ বন্ধু কি করে, বাসায় আসলে সরাসরি কিন্তু তোমার ঘরে, তোমার পার্সোনাল রুমে চলে যায়। মানে এত পরিচিত, এত কমন সে, তোমার ফ্যামিলি সবাই তাকে চিনে, যার কারণে বাসায় আসলে কেউ কিন্তু আর প্রশ্ন করে না, জিজ্ঞাসা করে না কোথায় আসছো, কেন আসছো। তো গসাগু হলো ভিআইপি লোক, সহজ ভাষায়, যে কারোর জন্মদিনে বন্ধু বান্ধব দাওয়াত দিলে একই সাথে কিছু গরিব মিসকিনও অনুষ্ঠানে চলে আসলো, তখন আমরা কি করি, ওই যাদের দাওয়াত দেইনি তাদের আমরা সাধারণত খাবার দেই না, কারণ খাবারের পরিমাণ সুনির্দিষ্ট থাকে, শুধু ভিআইপিদের জন্য থাকে। গসাগু সব জায়গায় যাইতে পারবে, সব সহজ কথায় কমন জিনিসটা যে এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ সে, বা সবাই চিনে, তোমার মার সাথেও কথা বলতে পারবে, তোমার বোনের সাথেও কথা বলতে পারবে, কেউ কোনো কিছু মনে করে না। কিন্তু যখন লসাগু নিয়ে আমরা আলোচনা করব, লসাগু যখন তোমার দাদার বা তোমার নানির, তোমার নানার মৃত্যুবার্ষিকী পালন করো, অনেক বড় করে অনুষ্ঠান করো, অনেককে দাওয়াত দাও, আবার গরিব মিসকিন বা ফকির মিসকিনকে দাওয়াত না দিলেও তারা আসে, তখন আমরা কি করি, সবাই কিন্তু তাদের আদর করে খেতে দেই। তাহলে তখন কি করি হলো, যখন যাদের দাওয়াত দিয়েছি তাদেরকে আমরা ভালো মতো খাওয়াই, যাদের দাওয়াত দেইনি তারাও কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে দিই না, তখন তাদেরকে আমরা খাওয়াই। অর্থাৎ লসাগু হচ্ছে কমন ছাড়া সবকিছু নিয়ে গঠিত উপাদান, আর গসাগু হচ্ছে একদম কমন উপাদান, সব জায়গায় থাকতে হবে ভিআইপি পার্সন, ভেরি ভিআইপি পার্সন হলো গসাগু, আর লসাগু হলো গরিব মিসকিন ভিআইপি সকলে মিলে তৈরি হয়। তা আমি শুরুতেই অনুশীলনীতে চলে যাচ্ছি। গসাগু 13 নম্বর থেকে আছে তোমাদের 4.4 অনুশীলনীতে, 13 থেকে
20 পর্যন্ত গসাগু এবং 21 থেকে 28 পর্যন্ত লসাগু, এরপরে 29, 30, 31 তিনটি সৃজনশীল দেওয়া সম্পূর্ণ চতুর্থ অধ্যায়ের সমন্বয়ে। 13 নম্বর দেখো, প্রথম রাশি 36 a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 4। 36 এর ফাঁকে লসাগু করবা বোঝার জন্য, যদি অনেকে পারো। তারপর আমি অঙ্কটি, অর্থাৎ আমাদের মৌলিক উৎপাদক করতে হবে, গুণনীয়কগুলি বের করতে হবে। এটা 3 হয়, 3 তিরিক্ষা 9, তাহলে এটাও 3, আর বাকি যা আছে তাই। এগুলি আমরা কিছু করব না। দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত আছে? 54 a পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4। একই রকম এখানেও সংখ্যাটা লসাগু করে নিতে পারো। লসাগু করে নিলে সুবিধা হলো তুমি যে গুণনীয়ক সেই জিনিসটা বের করতে পারবে। 27 3 9 27 3 3, তাহলে কত হয়? 2 3 3টা a পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4। তৃতীয় রাশি नाइन्टी a power 4 b cube c square। আর অঙ্ক তুলে প্রথমে কিন্তু আসলে মনোযোগ দিয়ে দেখতে হয় যে অঙ্কটা ঠিক তুলেছি নি। আমিও ভুল করতে পারি, ভুল হওয়া স্বাভাবিক। 3 15 45 3 5 15 2 3 5 a power 4 b cube c square। এইভাবে আমরা সাইডে ফাঁকে রাব করে সপ্তম শ্রেণীতে শিখেছিলেন মৌলিক উৎপাদক। এখন দেখো তৃতীয় রাশিতে গসাগু কমন। এখানে 2 কয়টা? 2টা। এখানে 2 কয়টা? 1টা। এখানে 2 কয়টা? 1টা। তাহলে সব রাশিতে 2 মিল আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে 2টা আছে। তাহলে মিলটা হবে, শুধু মিল আছে একটা একটা একটা। সুতরাং গসাগু তাহলে প্রথম 2 নিলাম। এরপরে দেখো 3 আছে, এখানে কয়টা? 2টা। এখানে 3 আছে 3টা, এখানে 3 আছে 2টা। ভালো করে তাকাও, কমন সব জায়গায় থাকবো। 3 এখানে আছে 2টা, এখানে 3টা, এখানে 2টা। তাহলে সব জায়গায় আছে কয়টা? 2টা। কমন থাকতেই হবে সব জায়গায়। এরপরে দেখো 5 প্রথমটায় আছে নাই, পরেরটায় নাই, কিন্তু পরেরটায় 5 আছে। তাহলে সব জায়গায় 5 আছে নাই। যদি 5 না থাকে তাহলে 5 কিন্তু আর হবে না। তাহলে আমরা সংখ্যা এ পর্যন্তই শেষ। এরপরে দেখো এ আছে কয়টা? 5টা। এখানে কয়টা? 4টা। এখানে কয়টা? 2টা। তাহলে প্রথমটাই কয়টা? 2টা। পরেরটাই কয়টা? 5টা। পরেরটাই কয়টা? 4টা। তাহলে সব জায়গায় থাকলো কোনটা? 2টা। a স্কয়ার। এখন b দেখো, b এখানে আছে কয়টা? 2টা। b এখানে আছে নাই। তাহলে যেহেতু নাই, সব জায়গা থাকার কথা, গসাগু মান থাকবে, তাহলে হবে না। 1 লিখলেও হয়, না লিখলেও হবে। এখন c দেখো, c এখানে কয়টা? 4টা। c এখানে কয়টা? 2টা।
সি এখানে কয়টা? দুইটা। তাহলে সি সব জায়গায় আছে কয়টা? দুইটা। তাহলে সি স্কোয়ার গুণ যদি দিতে চাও গুণও দিতে পারো, বা সি স্কোয়ার। আর থাকলো কি ডি। ডি এখানে কয়টা? পাঁচটা। ডি এখানে কয়টা? চারটা। আবার পরেরটাই দেখো ডি কিন্তু নাই, পরেরটায় ডি কিন্তু আবার আমাদের নাই, তাহলে ডিও কিন্তু বাদ। তাহলে সংখ্যাগুলো গুণ করো, কত হয়? 2 3 6, 3 6 18, a স্কয়ার সি স্কয়ার অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। সহজ একটি অঙ্ক, মনোযোগ দিলে খুব সহজেই বুঝে যাবে। সব জায়গায় থাকতে হবে, গসাগু হলো মিল, সব কিছুতে মিল থাকতে হবে, সব জায়গায় ওই জিনিসটা হতে হবে। দেখো 17 নাম্বার, যোগ বিয়োগ থাকলে কিভাবে হয়, যেটা 4.3 উৎপাদক করেছ, আর গসাগু লসাগু উৎপাদক ভগ্নাংশের সরল, এগুলি পারতে হলে জানতে হলে অবশ্যই উৎপাদক পারতে হবে। তাহলে এখানে কি কমন? এক্স কমন। এক্স কমন দিলে এক্স থাকে আর 3 থাকে এখান থেকে। দ্বিতীয় রাশি দেখো এক্স স্কোয়ার 9, এটাকে কি করা যায়? এক্স স্কোয়ার 9 কে কিভাবে ভাঙানো যায়? 3 স্কোয়ার। তাহলে এটা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তাহলে একবার যোগ একবার বিয়োগ। তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো এটা কোনো সূত্র পড়ে না, চেষ্টা করে দেখো, সূত্র প্রয়োগ করা যায় না, তখন কি করতে হবে? মিডিল টার্ম। মিডিল টার্ম মানে কি? মাঝখানের পদকে এমন ভাবে ভাঙতে হবে, যোগ বিয়োগ করলে মাঝখানেরটাই হবে, আবার গুণ করলে এইটার গুণফল আর শেষেরটার গুণফলের সমান হবে, অর্থাৎ 3x স্কয়ারের সমান হয়। এই যে প্রথমটা আর শেষটা গুণ করলে কত হয়? 3x স্কয়ার। তাহলে এখানে দেখো -7 আছে প্লাস 3x স্কয়ার, আবার যোগ বিয়োগ করলে 4x হয়। তাহলে এখানে কত? x কমন যায়, x - 3, এখানে কি কমন যায়? x - 3 কমন না গেলে 1 যায়। তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম, x - 3 কমনটা আগে হবে x - 1। সুতরাং গসাগু, তাহলে দেখো সব জায়গায় মিল আছে, এটার সামনে x আছে, এটার সামনে কি x আছে? নাই। তৃতীয় রাশির সামনে x আছে? নাই। তাহলে এটা বাদ। সব জায়গায় মিল আছে কি? দেখো x - 3, এখানেও কি আছে? x - 3, এখানেও কি আছে? x - 3, x - 3 অ্যানসার। আঠারো নম্বর দেখো, কি আছে? 18x প্লাস y হোল কিউব। নিশ্চয়ই করি, দেখো তাহলে 18 রে কি করা যায়? চট করে করে ফেলবে, 2 9 3 3 9, এ কত হলো? 2 গুণ 3 গুণ 3, আর x কিউব মানে হলো একই জিনিস 3 বার। লসাগু লসাগু করতে হলে অবশ্যই উৎপাদক আগে করতে হবে। উৎপাদক মানে শেষ বিশ্লেষণ, যাকে আর ভাঙানো যায় না। 24x + y হোল স্কয়ার। তাহলে 24 রে কি রকম করে ভাঙাও?
24 ভাঙাইলে কি হয় দেখো, 2 12, 2 6, 2 3, তাহলে 2 কয়টা একটা, 3 কয়টা তিনটা, আর হোল স্কয়ার মানে একই জিনিস দুইবার। তৃতীয় রাশি কত, 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে একই রকম করে 32 রে ভাঙিয়ে নাও। 32 রে ভাঙালে কি হয় দেখো, 16 2 8 2 4 2 2, 1 2 3 4 5, 2 3 4 5। আর এটা সূত্র একটু আগে করেছি বোর্ডে, একবার যোগ একবার বিয়োগ। দ্বিতীয় রাশি 24 ছিল, 2 3টা, সরি দেখো দ্বিতীয় রাশি হলো 2 2 3টা, 2 গুণ 2। আমি তো সাইটে লিখেছি, তোমরা তো ঠিক করে লিখবে অবশ্যই। আমাকে বলেছি ভুল হতে পারে হঠাৎ করে। 2 গুণ 2 3টা 3। এখন দেখো আগে সংখ্যা মিলাও, সামনের সংখ্যা কোনটা কোনটা মিল আছে। প্রথম রাশিতে 2 কয়টা, একটা, তাহলে গসাগু যেহেতু বলছি 2 একটাই হবে, আর তো নাই, এখানে আছে 3টা, এখানে আছে 5টা, 10টা থাকুক, তাহলে সব জায়গায় মিল আছে কি একটা, এখানে একটা আছে, তাহলে একটাই হবে। সুতরাং গসাগু গসাগু 2 পয়লা আসলো। এখন দেখো 3 এখানে কয়টা, দুইটা, 3 এখানে কয়টা, একটা, তাহলে কিন্তু একটাই হবে। আর কোনো দিকে তাকানোর দরকার নাই, তারপরও হবে না। দেখো পরেরটাই তো 3 আমাদের নাই, তাহলে 2 একটাই, 3 হবে না। 3 এখানে দুইটা, এখানে একটা আছে, কিন্তু এখানে তো নাই। কি বলেছি, গসাগু মানে থাকতেই হবে, তাহলে 2। তাহলে শুধু কমন কত, সংখ্যা 2, 3 নাই, 3 প্রথমটায় দুইটা, পরেরটা একটা, লাস্টেরটায় নাই, তাহলে বাদ। আর 2 তো সব জায়গায় আছে 2। আর দেখো এখানে হলো 3টা, এখানে 2টা, এখানে আছে যে একটা, তাহলে কত হবে, একটা, x plus y only answer। আশা করি সবাই বুঝেছো। এখন করব লসাগু 22 নাম্বার। দেখো প্রথম রাশি 5a স্কয়ার b কিউব c স্কয়ার, তাহলে 5 মৌলিক সংখ্যা, আর ভাঙা যায় না, তাহলে এটাই। দ্বিতীয় রাশি 10a b স্কয়ার c কিউব। তৃতীয় রাশি, এটারে ভাঙানো যায়, 2 গুণ 5, এটা গুণ দিলেও হয়, না দিলেও হয়। তৃতীয় রাশি আছে 15a b কিউব c, তাহলে এটারে 3 গুণ 5 a b কিউব c। সুতরাং লসাগু এখন কিন্তু মিল নেই,
এখন মিল ছাড়া সব হবে। তাকাও, 5 মিল আছে তাহলে 5 হবে, 5 মিল আছে 5 হবে, একটা। আমি আগে মিলটা লিখলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে 5 একটা সব জায়গায় আছে, একটা আমি লিখবো। এরপরে 2 এখানে নাই, এখানে আছে, এখানেও নাই, তাহলে মিল ছাড়াও হবে, গুণ 2। এরপরে তাকাও, এখানে 3 আছে, এখানে নাই, এখানেও নাই, এটাও হবে। কেন? আগে বলেছিলাম যে যখন মৃত্যুবার্ষিকী বা গণজমায়েত বা বিশাল অনুষ্ঠান করা হয়, তখন কিন্তু সবাইকে আমরা খেতে দেই, সবাইকে দাওয়াত দেই, এবং দাওয়াত না দিলেও কোনো লোক যদি আসে তাকেও কিন্তু আমরা খেতে দেব। ঠিক লসাগু তাই, মিলও হবে, মিল ছাড়াও হবে। এখন দেখো, এ কয়টা? এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, তো লসাগুর সময় হবে বেশিটা। এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, তাহলে 2টা। বি এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 3টে, তাহলে বেশিটা। সি এখানে 2টা, এখানে 3টে, এখানে একটা, তাহলে এটাও বেশিটা হবে, লসাগুর সময় বেশিটা। তাহলে 5 দুগুণে 10, 3 দশে 30, a স্কয়ার বি কিউব সি কিউব অ্যান্সার। লসাগুর সময় সংখ্যা হবে মিল ছাড়া সব, আর যদি সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক থাকে তখন হবে বেশিটা। বেশি যেটা থাকবে সেটা আমরা নিব। আশা করি সবাই বুঝেছ। এখন দেখো 25 নাম্বার করব যোগ বিয়োগের গুলি। দেখো কত আছে? x স্কয়ার 3x প্লাস 2, এটা কি মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে করে? মাঝখানেরটা ভাঙতে হয়, 2x প্লাস x প্লাস 2, তাহলে কত হয়? x কমন যায়, x প্লাস 2, আর এখানে কমন না গেলে 1 কমন যায়, তাহলে কত? x plus 2 x plus 1। দ্বিতীয় রাশি দেখো x স্কয়ার মাইনাস 1, তো 1 দিয়ে স্কয়ার দিয়ে লেখা যায়, দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও হবে। তাহলে একবার যোগ একবার বিয়োগ, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 রে যত পাওয়ার দেই 1ই হয়, তাহলে 1 স্কয়ার লেখা যায়। এরপরে তৃতীয় রাশি x স্কয়ার প্লাস x মাইনাস 2, তাহলে x স্কয়ার প্লাস 3x, প্রথম রাশি ঠিক বলেছেন, একটু চেক দাও। x স্কয়ার 3x প্লাস 2 ঠিক আছে। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 1, তৃতীয় রাশি x স্কয়ার প্লাস x মাইনাস 2, তাহলে প্রথম রাশি আর এটা গুণ করলে হয় 2 মাইনাস 2x স্কয়ার, কিন্তু মাঝখানে আছে আমাদের প্লাস, মাঝখানে প্লাস থাকার কারণে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার হয় প্লাস 2x মাইনাস x 2। দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস 2x স্কয়ার হয়, আর যোগ বিয়োগ করলে x হয়, x প্লাস 2 মাইনাস 1 কমন, x প্লাস 2, তাহলে এটার কমনটা x প্লাস 2 x
মাইনাস 1। লসাগু দেখো প্রথম রাশি কত x প্লাস 2 এখানে আছে, এখানে নাই, এখানে x প্লাস 2 আছে, তাহলে একটা আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। x প্লাস 1 এখানেও আছে, x প্লাস 1 একটাই, এখানে নাই, তাহলে x প্লাস 1। আর কি বাদ রইল x মাইনাস 1, যে বাকিটা যা কি বলেছি x মাইনাস 1। তাহলে লসাগু হলো মিল ছাড়া সব কিছু লিখতে হবে, তাহলে এটাকে গুণ করে দিলেও হবে বা এইভাবে রাখলেও হবে। x প্লাস 2 এটাকে যদি সূত্র প্রয়োগ করি x স্কয়ার মাইনাস 1 অ্যান্সার। তাহলে এভাবে তোমরা বাকি অঙ্কগুলি করবে, আশা করি পারবে। খুবই সহজ অঙ্ক এবং উদাহরণের সাহায্য নিবে। উদাহরণেও দু একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলির সাহায্য নিলে তোমরা অনুশীলনের বাকিগুলি করতে পারবে। এবং 3টি সৃজনশীল আছে যেটা সম্পূর্ণ চতুর্থ অধ্যায়ের সমন্বয়ে একটা মান নির্ণয়, বাকি 2টি গসাগু লসাগু এবং মান নির্ণয় মিক্স করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সকলকে ধন্যবাদ।